বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আমের বাগানে আমি আছি এবং প্রচণ্ড পরিমাণে এখানে আম দেখা যাচ্ছে। এবং যদিও এখানে অনেক বেশি পরিমাণে আম থাকা সত্ত্বেও এখানকার যে আম চাষি ভাই আছে তিনি যথেষ্ট পরিমাণে হতাশ। কারণ হচ্ছে এই যে প্রচণ্ড পরিমাণে এখানে আমের গুটি ঝরে পড়ে গেছে এবং বাগানের প্রায় সব জায়গাতে এরকমভাবে গুটি ঝরে পড়ে গেছে। তো আমরা একটু তার সঙ্গে কথা বলে নেই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই আছি ভাই। আচ্ছা, এবারে কথা বলবেন। আপনার নামটা একটু বলেন। আমার নাম হলো রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম ভাই। গ্রাম আমার বাচ্চাহারা। আচ্ছা, বাড়ি জোহরা। এটা হচ্ছে কোন উপজেলা? এটা সাপার উপজেলা ভাই। সাপাহার উপজেলা। এই সাপাহারে, নওগাঁ জেলার সাপাহারে এটা আপনার হচ্ছে একটা আমের বাগান। এখানে আপনার যে কয়েকটা গাছ আছে আপনার এখন চিনতে হচ্ছে প্রচুর পরিমাণে আমের গুটি ঝরে গেছে, তাই তো? জি ভাই। আমি এখান থেকে কয়েকটা আপনাকে হাতে দিচ্ছি, ধরেন। আমি নিচ্ছি। সমস্যা নাই। এখন আপনার টেনশন হচ্ছে এই যে প্রচন্ড পরিমাণে আমের গুটি ঝরে, তাই না? এখন আপনার মানে এই পর্যন্ত লাস্ট আপনি বললেন গত সপ্তাহে আপনি স্প্রে করছেন। জি জি। 5-6 দিন আগে আপনি 5-6 স্প্রে দিন। করছেন। কি কি স্প্রে করছিলেন বলেন তো একটু। আমি স্প্রেতে দিয়েছি আপনার হলো ট্রয়, হুম। আর ওর সাথে দিয়েছি আপনার বরুণ, আচ্ছা, আর আর হালকা একটা কীটনাশক দিয়েছি। আর হ্যাঁ, ফ্লোরা দিয়েছি। তার মানে হচ্ছে আপনি গত 4-5 দিন আগে সালফার দিয়েছি। সালফার দিয়েছিলেন, একটা হচ্ছে ট্রয় দিয়েছিলেন, এক কথা অ্যাজোক্সিস্ট্রবিন এবং সিপ্রোকোনাজলের জি জি। ছত্রাকনাশক দিয়েছিলেন। আর হচ্ছে মোটামুটি ভাবে ট্রয় দিয়ে অ্যাজোক্সিস্ট্রবিন, সিপ্রোকোনাজল, ফ্লোরা এবং এটা একটা ছত্রাকনাশক যেহেতু, আর একটা হচ্ছে ফ্লোরাটা আপনার ফলনবর্ধক। জি আর বেশ কিছু জিনিস আপনি বোরনও দিয়েছিলেন। জি। বোরনের কাজটা হচ্ছে আপনার যে আমের গায়ে কিছু কিছু দাগ দেখা যায় সেই দাগটা থাকবে না এবং ফ্লোরাতে ফলনবর্ধক হবে এবং বোটাটা কিছুটা শক্ত হবে। আর বোরনটা ফাটাটা রোধ করবে, ভবিষ্যতে অনেক সময় আম ফাটতে আমরা দেখি। এখন আপনার হলো সব থেকে বড় চিন্তা হচ্ছে প্রচন্ড পরিমাণে আম ঝরে পড়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্বভাবতই আমরা হাঁটতে থাকি, হাঁটতে হাঁটতে কথা বলি, হ্যাঁ? এই যে আমরা প্রচন্ড পরিমাণে দেখতেছি আপনার হাতে আম আছে এবং মাটিতে কিন্তু প্রচন্ড পরিমাণে আম দেখা যাচ্ছে ঝরে পড়ে গেছে, তাই না? জি জি ভাই। এই প্রত্যেকটা যে আম আছে, জি। এই আম ঝরে পড়ার বেশ কিছু কারণ আছে। আপনার এটা কি জাতের আম? এটা ন্যাংরা। ল্যাংরাম। ল্যাংরাম রে স্বভাবতই যে পরিমাণ আম আসে ওই পরিমাণ আম একটা আসলে আমের গাছটা ধরে রাখতে পারে না এবং সেটা ধরে রাখা সম্ভব না। আম ঝরে পড়ার কারণ হয় মূলত 4টি, অনেকগুলা কারণ আছে, এর মধ্যে মূল কারণ হলো 4টি। 1 নম্বর কারণ হলো প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ তো বোঝেন, আল্লাহ প্রদত্ত ভাবে যেটা ঝরে পড়ে, ওইখানে আটকানোর ক্ষমতা আপনার আমার কারো নাই। এটা হচ্ছে ধরেন আপনার একটা মুকুলে প্রায় 200 থেকে 1000 পর্যন্ত মুকুল আসে, ফুল আসে। এর মধ্যে হচ্ছে সর্বোচ্চ আম টিকে যায় 30 থেকে 35টা, তারপরে ওখানে টিকে যায় 3 থেকে 5টা। সর্বোচ্চ যদি সরকারিভাবে ধরে নেওয়া হয় গবেষণা অনুযায়ী, একটা আমের মুকুলে যদি একটা আম টিকে থাকে তাহলে আপনার ফলন খুব ভালো। হয়তো দেখা গেছে কোনো জায়গায় থাকবে না আর কোনো জায়গায় 2টা-3টা আম থাকবে, এভারেজে ধরে নেওয়া যায় ভালো। তো ওই অবস্থায় আমার কাছে মনে হয়েছে আপনার আমের গাছে এখন পর্যন্ত যথেষ্ট আম আছে। কিছু কিছু জায়গায় দাগ আছে, যেহেতু আপনি বোরন ব্যবহার করছেন, ফ্লোরা ব্যবহার করছেন এবং ছত্রাকনাশক ব্যবহার করছেন, এই ক্ষেত্রে আশা করা যায় আপনার আমের ভবিষ্যতে আর এরকম সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা নাই। তো একটা বললাম আমরা কি প্রাকৃতিক কারণ, আরেকটা হলো পানিতে মানে গাছের রসের অভাব। রসের অভাব মানে কি, সেচের অভাব আছে, ঠিক আছে? এই সেচের অভাব যদি হয় সেক্ষেত্রে আপনাকে মানে অন্তত 3বার স্প্রে করা উচিত। একটা হচ্ছে যখন মুকুল আসবে তখন, আরেকটা হচ্ছে যখন মুকুল গুটি গুটি দানা হবে তখন, আরেকবার হচ্ছে আপনার যখন আমটা মার্বেল আকৃতির চেয়ে একটু বড় হবে, অথবা এক কথায় আপনার হাতের যে আমের সাইজটা আছে এরকম ভাবে যখন আসবে তখন একবার সেচ দেওয়া। কিন্তু আপনি সব মিলিয়ে সেচ দিচ্ছেন একবার, তাও 20 দিন আগে। যেহেতু আবার খরা বেশি হলে কিন্তু 7 থেকে 10 দিন পর পর স্প্রে করা লাগে। এই জন্য আপনাকে অবশ্যই আমি একটা পরামর্শ দেবো, যেহেতু আপনি পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবহার করছেন, এখন আপনার কাজ হবে আপনি একটা স্প্রের ব্যবস্থা করেন। আমাদের সমস্যা গেল 2টা কারণ বুঝলাম, একটা হলো প্রাকৃতিক কারণ, আরেকটা হলো সেচের কারণ। আরেকটা বিষয় হলো পুষ্টিগত কারণ। পুষ্টিগত কারণ কি, আমরা অনেক সময় গাছের গোড়ায় সার ব্যবহার করি, ঠিক আছে? আসেন আমরা একটু কথা বলি এবং হাঁটতে হাঁটতে থাকি। এই যে প্রচন্ড পরিমাণে আম ঝরে পড়ে গেছে আমরা দেখছি, এই পুষ্টিগত সমস্যার বিষয় হচ্ছে যেমন হচ্ছে আপনার
ওই বোরনের ঘাটতি পারে, ইউরিয়ার ঘাটতি হতে পারে, বা অন্যান্য যে পটাশের ঘাটতি হতে পারে। আমরা গাছের গোড়া অনেক সময় সার দেই না, জি জি সেই সারের ঘাটতিটা কিন্তু আমাদের থাকতে পারে। এই কারণেও কিন্তু এইভাবে আমগুলা ঝরে পড়তে পারে। এই কারণে আমাদের, যেহেতু আপনি কিছুদিন আগেই বোরনের ব্যবহার করছেন বা অন্যান্য কীটনাশকের বা ছত্রাকনাশকের ব্যবহার করছেন, এই কারণে এটা একটা সমস্যা আশা করি সমাধান হয়ে গেছে। আর আরেকটা চতুর্থ 4 নম্বর কারণ হচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আমের ক্ষেত্রে দাগও হইতে পারে, পাশাপাশি এরকম ভাবে আমগুলা ঝরেও পড়তে পারে। ঠিক আছে, তার মানে আমরা কারণ কয়টা পাইলাম? মোট 4টা কারণ। 1 নম্বর হচ্ছে সেচ, মানে পানি দেওয়ার ব্যবস্থা। আপনি পানি আরেকবার দিবেন, তাহলে আশা করি এটা কমে যাবে। আরেকটা হচ্ছে আমাদের যেহেতু সারের একটা ঘাটতি আছে, যেহেতু আপনি সারের একটা ব্যবস্থা করছেন, পাশাপাশি আপনি বোরনও দিয়েছেন কয়েকদিন আগে, এই কারণে সেটার প্রয়োজন হবে না। আর আরেকটা হচ্ছে পোকামাকড় অথবা ছত্রাক, এগুলোর কারণে আপনি একটা ওষুধ দিয়েছেন কিছুদিন আগে, আর একটা হচ্ছে কাল পরশুর বা আজকের মধ্যে দিবেন। তো এইটাও আমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। এই যে আমরা 4টা সমাধান দিলাম, এইটাতে আমরা মনে করি যে কৃষি ভিত্তিক যে নিয়ম কানুন আছে বা গবেষণা ভিত্তিক যে তথ্য আছে, সেই অনুযায়ী আপনার একটা গাছের একটা মুকুলে যদি আম থাকে, একটা আম থাকে, তাহলে কিন্তু আপনি মোটামুটি সফল। তো এটা নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই, আল্লাহ ভরসা করে আল্লাহর নাম নিয়ে আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে শ্রম দেন, আপনার এখানে একটু প্রতিনিয়ত নজর রাখেন, তাহলে আশা করছি এই যে আম ঝরাগুলা ইনশাল্লাহ আর থাকবে না। তাহলে এইভাবে আপনি তাহলে একটা সেচ কবে নাগাদ দিবেন বলেন, আজকে যদি স্প্রে করেন? রাতে দিব। আচ্ছা, স্প্রে দেওয়ার পরে আপনি রাতের বেলা প্রয়োজনে সেচ দিবেন। আর যে একটা বিষয় বলছিলাম, সারের ঘাটতি বা পুষ্টির ঘাটতি, পুষ্টির ঘাটতিটা যদি থাকে তাহলে হচ্ছে, আমি আপনাকে যদি একটা জিনিস দেখাই, আম, এই যে একটা আম দেখা যাচ্ছে না, এই পুষ্টির ঘাটতি থাকলে এই যে বোটা এবং এই যে বোটার গোড়াটা, এই দুইটার মধ্যে এক ধরনের এসিডের একটা তৈরি হয়। এসিডের সম্পর্কটা, ধরেন এই বোটার সাথে আমের সম্পর্ক আছে, এই মাঝখানে এসিডের পরিমাণটা বেশি হওয়ার কারণে কিন্তু এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। এই মাঝখানটা নরম হয়ে যায়, পরবর্তীতে হালকা বাতাসে কিংবা নর্মালি সাধারণ কারণে এটা আস্তে আস্তে পড়ে যায়। এই কারণে আপনি যদি সারের ব্যবস্থাও করছেন তো ওইটা নিয়ে আর টেনশন নাই। আশা করছি আপনাদের আজকে যে স্প্রেটা করবেন, আজকে আপনি কি কি দিবেন বলেন তো? কি কি ওষুধ? কালকে রাতে যদি আমিও ছিলাম আপনার সাথে, আপনি নিছিলেন হচ্ছে পোকামাকড়ের জন্য, এক কথা ফল ছিদ্রকারী পোকার জন্য নিছিলেন ফুল টাইম অ্যামামেকটিন বেনজয়েড এবং লুফেনিউরান গ্রুপের ফুল টাইম ব্যবহার একটা নিয়ে আসছেন। আর হচ্ছে আপনি নিছিলেন হচ্ছে এই হপার পোকা এবং পাশাপাশি অন্যান্য যে টুকটাক কিছু পোকামাকড় আছে, ঠিক আছে, অথবা উকুন পোকা, যদিও পরিমাণে কম আছে, সেটার জন্য আপনি নিয়ে আসছেন পাইরাজিন। আর একটা নিয়ে আসছেন হচ্ছে এই যে কিছু কিছু জায়গায় আমরা দাগ দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে এই যে একটা যদি আমি দেখাই, এই যে একটা আমের মধ্যে দাগ আছে, এইরকম দাগের জন্য আপনি নিয়ে আসছেন একটা প্রফিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। ওইটা যদি ব্যবহার করেন, আশা করি আল্লাহর রহমতে আপনার এই যে আম ঝরাগুলো, এটা পাশাপাশি আপনি যেহেতু 4-5 দিন আগেই স্প্রে করছেন, সেটার কারণে রোধ হবে এবং পোকামাকড়ের যে সমস্যাটা সেটাও সমাধান ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। এবং পাশাপাশি একটা আপনি সেচের ব্যবস্থা করেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো ফলাফল পাবেন। এবং এই যে এরকম ভাবে আপনার আম ঝরে পড়া, এটা কিন্তু ইনশাল্লাহ আর থাকবে না। তো এই ছিল আজকে আমাদের তথ্য। আপনাদেরও যদি সমস্যা থাকে ইনশাল্লাহ এটা সমাধান এভাবেই নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।